আমাদের অভিযোগ হচ্ছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, ইলেকশন নিয়ে ম্যানিপুলেশন হয়েছে। লন্ডনে এই নিয়ে যখন বৈঠক হয়েছিল আমরা মনে করছি যে তখন কিছু একটা মেকানিজম হয়েছে, আলোচনা হয়েছে। তারই প্রেক্ষাপটে কয়েকদিন আগে দেখলাম টেলিভিশনে রেজওয়ানা, যিনি সাবেক উপদেষ্টা ছিলেন, যিনি পরিবেশ আন্দোলন করতেন, আমরা তখন তার পরিবেশ আন্দোলনের প্রশংসা জানাতাম, সত্যের পক্ষে যখন কথা বলতেন। কিন্তু তিনি ইলেকশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে কথা বলতে গিয়ে তার মুখ ফসকে বের হয়ে গিয়েছে সত্য কথাটা উনি চাপা দিয়ে রাখতে পারেননি। ওনার কথা থেকে প্রমাণিত হয়েছে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে। ওনারা মেইন স্ট্রিমকে, জামাত ইসলামকে, যারা সত্যের সপক্ষে কথা বলে, যারা নারীদের ক্ষমতা নিয়ে কোরআন হাদিসের সপক্ষে কথা বলে, তাদেরকে রুখে দিতে রেজওয়ানার মতো ইসলাম বিরোধী শক্তি, খলিলের মতো কূটকৌশলী আমাদেরকে অপদস্থ করতে, আমাদেরকে ক্ষমতা থেকে মেকানিজম করে আমাদেরকে শাসন ক্ষমতায় বসতে দেয়নি। ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে, ম্যানিপুলেশন করে ইসলামী শক্তি যেন ক্ষমতায় আসতে না পারে। তারা নারীদের বাক স্বাধীনতা চায়। আমরা চাচ্ছি ইলেকশন ইঞ্জিনিয়ারিং যারা করেছে, বিশেষ করে এই রেজওয়ানার কথায় বের হয়ে এসেছে খলিল মেকানিজম করেছে, তার মেকানিজমের বিরুদ্ধে আমরা পূর্ণ তদন্ত চাচ্ছি, সঠিক তদন্ত চাচ্ছি এবং এর মাধ্যমে তাদের সত্যটা জাতিকে জানাতে চাচ্ছি, তাদের বিচার চাচ্ছি। জাতির কাঠগড়ায় তাদেরকে বিচার করতে হবে, আদালতে তাদের কঠিন বিচার করতে হবে। খলিল এবং রেজওয়ানার এবং তাদের উপযুক্ত শাস্তির মাধ্যমে খলিলকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে হবে, তাকে পদত্যাগ করতে হবে এবং রেজওয়ানা ও খলিলের আইনের মাধ্যমে সঠিক বিচার বাংলার জমিনে ইনশাআল্লাহ আমরা প্রত্যাশা করছি। আমরা যেভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি, শহীদ ওসমান হাদিকে সামনে নিয়ে, আবু সাইদ মুগ্ধকে সামনে নিয়ে আমরা যেভাবে লড়াই করেছি, এই জালেমদের বিরুদ্ধে লড়াই করে ইনশাআল্লাহ এদেশে ইসলামী শক্তি জাগ্রত হবে। ধন্যবাদ। প্রতিবাদ করে নাই। বাংলাদেশ জামাত ইসলামী হচ্ছে নিয়মতান্ত্রিক আন্দোলনে বিশ্বাসী। বাংলাদেশ জামাত ইসলামী অশান্তিপূর্ণভাবে বাংলাদেশের মানুষের জনজীবন বিপর্যস্ত করে কোনো আন্দোলন করতে আগ্রহী না। যেটা বিএনপি করেছে, বিভিন্নভাবে ভোটারদেরকে এবং ভোট কেন্দ্রে যাওয়ার ক্ষেত্রে বাধা দিয়েছে, নানানভাবে হচ্ছে নারীদেরকে হেনস্থা করেছে, সেটা বিএনপি। ছাত্রদল, যুবদল তারা করেছে, ধর্ষণ করেছে, বা এমনকি তারা হচ্ছে বিএনপিতে মানে জামায়াত ইসলামীকে ভোট দেওয়ার কারণে এবং শাপলাগলিতে ভোট দেওয়ার কারণে আমরা দেখেছি হাতিয়াতে একজন নারীকেও ধর্ষণ করার অভিযোগ উঠেছে এবং বিভিন্নভাবে বাড়িঘরে হামলা এবং অগ্নিসংযোগ করেছে তারা। বাংলাদেশ জামাত ইসলামীও যদি এই পথ বেছে নিত তখন বাংলাদেশ অশান্ত হয়ে যেত এবং বাংলাদেশের মানুষ হচ্ছে জনজীবন বিপর্যস্ত হতো। এই জন্যই বাংলাদেশ জামাত ইসলামী আসলে সুযোগ দিয়েছে যে কিভাবে ইঞ্জিনিয়ারিংটা হয়েছে। এটা সরকারের পক্ষ থেকে আমাদের আমিরে জামাত বলেছে যে এটা হচ্ছে ওই যে বলে না ধর্মের ডোল এমনিতেই বাজে, এমনিতেই রিজওয়ানার মুখ দিয়ে বের হয়ে গিয়েছে যে তারা বিরোধী দলকে ক্ষমতায় আসতে দেয় নাই এবং বিরোধী দল যারা আছে তাদেরকে ভোট ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে তাদেরকে প্রাসঙ্গিক করে নাই, করতে দেওয়া হয় নাই। তা ইন্টারিমের পক্ষ থেকে এভাবে ভোট ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামকে পরাজিত করা হয়েছে এবং ক্ষমতায় আসতে দেওয়া হয় নাই।